আমরা হাঁস, আমরা রাজহাঁস, আমরা একদম খেয়ে খেয়ে দুধ পানি বের করে দেবো। আপনি আসুন, সামনে আসুন, এবার আপনি বলুন, কথা বলুন। হ্যাঁ, কি হয়েছে, এটা কি দাবিটা কি আপনার? এখন কি দাবি আপনার? একটা ছোট মেয়ে যার সাথে রয়েছেন, সে আপনার নিজের সন্তানকে। আমি বিছানায় শুয়েছিলাম, আমার জ্বর হয়েছিল, দিদি মায়ের কাছে দিয়ে আসে, জ্বরের এরকম করেছিল। বলছে কাউকে মানু বলবি না, তুই যেটা চাইবি সেইটাই দেবো। তারপরে আমি কাঁদতে কাঁদতে সন্ধ্যাবেলা মাকে বলি, তারপরে মা না শোনার কারণে আমি বাবাকে বলি পিসির ফোন থেকে। তারপরে বাবা বলে যে থানায় গিয়ে জানা। তারপর থানায় গিয়ে জানানোর পর এরকম কেস করা হয়। হ্যাঁ হ্যাঁ বলো, ঠিক আছে বলো বলো। হ্যাঁ দিয়েছে, বলো। হ্যাঁ বলো। আমি কি বলছি শোনো, হ্যাঁ একটা কথা মুখ খুলবে না। আমি তোমার যেটা বলছি শোনো, যেটা সত্যি সেটা। তুমি ওইখানে দাঁড়িয়ে আছো, ঠিক দাঁড়িয়ে আছো, ওরা তোমায় আটকাবার ক্ষমতা নেই, তুমি বুঝতে পারছো না। তোমাকে বারবার বলছি, তুমি ওইখানে গিয়ে তুমি হেফাজত হবে। অ্যাকচুয়ালি এটা আমার মা, আসলে কেসটা কি, এদের দুজনের মধ্যে অ্যাফেয়ার ছিল। আসামির বাড়ির লোক আমাদের পঞ্চায়েতকে জানায় যে তোমাদের এলাকার এরকম একটা মহিলার সাথে আমার ছেলের এই সেই চলছে বলে এদেরকে রাতারাতি ডাকা হলো, ডেকে ডেকে বোঝানো হলো। আমার বাবা ঈদের মধ্যে এক্সট্রা টাকা ফ্লাইটে টাকা কেটে আসেন, এখানে এসে বাবা বুঝিয়ে বুঝিয়ে প্রথমে আমার দিদার কাছ থেকে নিয়ে আসেন। একবার নিয়ে আসেন, উনি কি করেন লুকিয়ে লুকিয়ে চলে যান। দ্বিতীয়বার নিয়ে আসেন সমীর ঘোষ, আসামি কি করে আমাদের ছাদে উঠে এনাকে, আমরা সবাই ঘুমাই রাতে, ছাদে উঠে আসামি লুকিয়ে লুকিয়ে এনাকে নিয়ে ছাদ থেকে পাচার করে, আমরা কেউ টের পাই না, এনাকে নিয়ে চলে যান। তারপরে তৃতীয়বারে পঞ্চায়েত করে আবার চতুর্থবারে আবার নিয়ে যায়। যখন আপনার বোনের তো হয়েছে ঘটনাটা, আমার বোনের কেসটা যখন হয় তখন ইনি নিজেও স্বীকার করেন, তখন ইনি নিজে স্বীকার করে এইটা বলেন যে বাবু হয়েছে চুপচাপ থাক, কাউকে কিছু বলবি না। তার নামে একটা কেস চলছে, পক্সোর 4-6 ধারার কেস চলছে। তো অন্যান্য লোন টোন নিয়ে রেখেছে, সেই জন্য আমাদেরকে ঝামেলা পোয়াতে হচ্ছে। তার উপর যে সমস্ত জিনিস হয়েছে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে তো গা ঢাকা দিয়ে দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। প্রথমে আরও 4-5টা বিয়ে করে, নিজের বউকে নিয়ে সংসার করে, প্লাস যেখানেই ভাড়া যায় আমার মাকে নিয়ে, সেখানে গিয়ে বলে নতুন বিয়ে হয়েছে, আমাদের বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, আমরা স্বামী স্ত্রী। সব জায়গায় 4-5 জায়গায় গিয়ে ভাড়া থাকে। লোনের জন্য লোক এসে আমাদেরকে যখন বলছে ওরা কেচ্ছা করেছে, আমাদেরকে ধরছে, স্বাভাবিক আমাদের তো খারাপ লাগবেই। তখন আমরা তো 5টা লোককে নিয়ে ঠিকানা করছি যেখানে যাচ্ছি। আজকে যখন খুঁজতে গেছি তখন বলছে যে এইখানে যারা ভাড়া দিয়েছে তারা বলছে তারা, আমরা তো জানি না এই সমস্ত কেস, আমাদেরকে এসে বলেছে নতুন বর বউ ভাড়া এসে আছি। তা এত ফোন করে থ্রেট দেয়, নিজে তো দেবে না, আমার মাকে দিয়ে ফোন করিয়ে করিয়ে থ্রেট দেয়। একটা 4-6 পক্সোর কেস চলছে, এত বড় সাহস, উনি তারপরেও ফোন করে করে কেস থ্রেট দিচ্ছেন, মাকে দিয়ে বলাচ্ছে যে বলো কেসটা তুলে নিতে, বাড়ি করে দেবো, বিউটি পার্লার করে দেবো, এই সেই বলেনি। হ্যাঁ, বিউটি পার্লার করে দেবো, বাড়ি করে দেবো। তারপর আমার বাবা থাকে দুবাই, আমার বাবা এখানে আসে না, প্রায় 1-1.5 বছর 2 বছর ছাড়া ছাড়া আসে। তো বাবা যতবার ফোন করেছে, 3 মাস জেল খেটেছে, পক্সো কেসে 4-6 ধারা 3 মাস জেল খেটেছে, টাকা লক্ষ লক্ষ টাকা দিয়ে জেল থেকে বের হয়ে বাইরে বেরিয়ে আছে। বেরোবার পরেও এত সাহস, মানে থ্রেট তো কনস্ট্যান্ট থ্রেট দিয়েই যাচ্ছে। আর উল্টে ফোন করলে বলছে কি করতে পারলি, আমার কিছু করতে পারলি, আমার টাকা আছে বেরিয়ে গেল। মা কি বিয়ে করেছে আবার? হ্যাঁ বিয়ে করেছেন। স্যার আমাকে বাড়ি থেকে অত্যাচার হতো খুব, আমার কথা কেউ শুনতো না, আমাকে মারধর করতে, এত বড় মেয়ে মারধর করতো। অপারেশন হয়েছে 1 মাস, পেটে লাথি মেরেছে, তখন এসব যোগাযোগ নেই কিছু। আমি নিজের মানে অশান্তিতে বেরিয়েছি। ওর বাবা দুবাই থাকে কিন্তু ভালোভাবে খরচাপাতি দিত না আমাকে। এই ছেলেটা লকডাউন থেকে আমার সংসার চালিয়েছে। আপনার এমন কি দরকার পড়েছে? কতটা অভাব ছিল আপনার যে সংসারে, একটু শুনি তো আমি, ঠিক কতটা অভাব আপনার সংসারে। এই তোমরা খেতে পেতে না? হ্যাঁ, তোমাদের খাওয়া জুটতো, জামা কাপড় জুটতো, মাথার উপরে ছাদ ছিল, বাড়িতে ইলেকট্রিসিটি ছিল, বাড়িতে ইলেকট্রিসিটি ছিল। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি এখানে বসে আছি, বেশ মজা, বেশ ভালো হচ্ছে। আর এখানে আমাকে সবাই ঘিরে ধরেছে, খুব ভালো লাগছে, তাই তো? হ্যাঁ আমি বুঝতে পারছি না, ঠিক আছে ঠিক আছে, বাঁচতে বসে আছে, যা পারবি করে গেছে, ওসব আমার দেখার দরকার নেই। আমি রাস্তা আমি দেখে নেবো, আমি আমার চলে যাবো। সব জিনিসে এনাকে সামনে নিয়ে এসে নিজে সবসময় লুকিয়ে আছে। এই মাত্র পালাচ্ছিল, আমার হাজবেন্ড তাকে ধরে আটকে বললো না যেতে দেবো না। কোথায় আছেন উনি ওইখানে সামনে বাইক রেখে ভেতরে আছে। কিরণ, কিরণ গাড়ি নিয়ে আমাদের ধাওয়া করতো। একে তোলা তুলি সিন নেই, কেন তোলাবো? আমরা তোলাবো না, কথাটা শুনে নাও। তুমি এক কাজ করো, এর সাথে কি ফাইনালি কথা বলবে তোমরা বলো। কথা বলবো, সমীরের সাথেও কথা বলবো। এবার সমীরকে এখন তুমি পাবে না, তুমি ভালো মতন জানো আসতে তো কি হবে। আচ্ছা, আর একটা 4-6 কেস চলছে, আপনি বলুন, আপনি একটা কথা বলুন। পক্সোর 4-6 কেস চলছে, উনি থ্রেড দিয়ে কিভাবে লুকিয়ে পড়ছে? উনি স্বনির্ভর গোষ্ঠী থেকে লোন নিয়েছিলেন, সেই কারণেই উনি কিন্তু আজকে এখানে এসেছেন। আপনারা তো তুলে আনেননি, আমরাই ওনাকে তুলে এনেছি, সেই জন্যই আমি এতগুলো কথা জিজ্ঞাসা করছি।
আমরা ও একটা বিএলসিএসপি, আমি একটা সংঘ সভানেত্রী। ওই জন্য আমরা এসেছি এইখানে। আপনারা কি বলতে চাইছেন, কি করতে চাইছেন, আমরা স্পষ্ট জানতে চাই। ছিলাম ওকে জেলে ঢুকিয়ে দিচ্ছিল বলে করতে পারিনি, তখন আমি কোথাও ইনকাম করি না, আমি কি করে লোনটা দেবো? ও লোন দিচ্ছিল, ওর ওপর পুরো 1 লাখ টাকা লোন চাপিয়ে দেওয়া হয়েছিল। লোন ও 2 মাস শোধ করেছে, 2 মাস শোধ করার পরে ওরা জেলে ঢুকিয়ে দিচ্ছিল। ফের বেরিয়ে এসেছে, এখন বলছে লোন শোধ করার কথা। ফের আমি এসে এখন 10,000 টাকা এনার হাতে দিচ্ছি, বলে দিচ্ছি আমি 6 মাসে শোধ করে দেবো। আর ক টাকা জিজ্ঞেস করে নিন আমাদের লোন। এটা তো ইনাদের ম্যাটার, হ্যাঁ। কিন্তু ইনার মেন ব্যাপারটা তো ওইটা। আপনি চলুন না একটু ওইদিকে চলুন, সবাই আছে। কি চাইছো? ওইদিকে আমি তাহলে আবার যে ভরবে তাহলে এবার লোনটা আমি কি করে দেবো? এরা একটা সমীরকে ডাকা হোক, ওরা সামনে আছে, তাহলে পুরো কেস বন্ধ। এনাকে নিয়ে কেস করতে যাবো। কেন এরকম ফ্রাস্ট্রেটেড করছে সবাইকে? আমি স্যার থানায় যাবো ডোমজুড়ে। আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতে আপনি আপনাকে এখানে দাঁড়াতে বললাম আমি কে আছে? আপনাকে। আপনার অ্যাডভোকেট আছে? দিন, অ্যাডভোকেট বলুন। আছে, দাও দাও দাও। আমি কথা বলবো, দিন। কথা বলুন একবার। হ্যালো স্যার। হ্যাঁ, দিন, আমি কথা বলবো, দিন। খেতে দেবে না না। অ্যাডভোকেটের সাথে কথা বলবে বলছে, কথা বলো। কথা বলুন, আপনার সাথে কথা বলবে। হ্যালো। আপনার কাছে এই ম্যাটারটা রয়েছে? এই 6 অফ পক্সোর যে ম্যাটারটা, ইনি যেটার জন্য আপনাকে ফোন করেছেন, আপনি কি অ্যাডভোকেট? আচ্ছা, আপনার নামটা কি? আচ্ছা, আমি হাইকোর্টে প্র্যাকটিস করি, ঠিক আছে? আমি সিনিয়র অ্যাডভোকেট কাল্লাল গোঠাকুরতা জুনিয়র কথা বলছি, ঠিক আছে? আমি এখানে ইনি যে লোকটির সাথে রয়েছেন, আপনার যিনি আসামি রয়েছে, মানে যিনি অ্যাকিউজড পারসন রয়েছে, তাকে জাস্ট ডাকা হয়েছিল যে এইটুকুনি সেটেলমেন্ট করার জন্য। আপনি নিশ্চয়ই জানবেন যে এনারা 3টে বিয়ে করে বসে আছেন, ঠিক আছে? আর একটাতেও ডিভোর্স দেয়নি। 3টে বিয়ে, লোকটি 3টে বিয়ে, বউটি 2টো বিয়ে।